এই পেঁয়াজুগুলো আমি তৈরি করেছি কোনো রকম তেলে ভাজা ছাড়া। অল্প তেল, বেশি তেল, ডুবো তেল কোনো তেলেই আমি ভাজিনি। এই পেঁয়াজু আমি তৈরি করেছি এয়ার ফ্রায়ারে। মুচমুচে, ক্রিস্পি এবং গিল্ট ফ্রি। রমজানে যারা ডুবো তেলে ভাজা পেঁয়াজু খেতে ভয় পাচ্ছেন তাদের জন্য এটা খুব চমৎকার একটা রেসিপি হতে পারে, এবং এয়ার ফ্রায়ার না থাকলে তৈরি করতে পারবেন কেক বেক করার ওভেনেও। দেখুন কি সুন্দর পেঁয়াজু হয়েছে। আর একটা দেখাই আপনাদেরকে। দেখেছেন, একদম ক্রিস্পি, উপরে গোল্ডেন কালারের আর ভেতরে নরম। চলুন রেসিপিটা জেনে আসা যাক। আপনি নর্মালি যেরকম পেঁয়াজু খেতে ভালোবাসেন সমস্ত উপকরণ সেই হিসাবেই নেবেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা, সেটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই যে ডাল বাটাটা দেখছেন, এটা হচ্ছে মসুরির ডাল, মুগের ডাল আর ছোলার ডালের একটা মিক্সচার। সব ডাল সমান সমান করে নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিয়েছি। এইটা মিট মনস্টারের পেঁয়াজু মিক্স, মানে ফ্রোজেন পেঁয়াজু মিক্স আমরা সেল করি। যেহেতু আজকে ফ্রোজেন পেঁয়াজু মিক্স রেডি হয়েছে, সেখান থেকে আমি খানিকটা নিয়ে নিয়েছি এবং সব কিছু খুব ভালোভাবে মেখে নিলাম। পেঁয়াজু মিক্সের ভেতরে আদা, রসুন এবং কাঁচামরিচ বেটে দেওয়া আছে, তাই আলাদাভাবে আমি অন্য কিছু অ্যাড করব না। এছাড়া আপনি যা যা মশলা খেতে চান সব মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু পেঁয়াজু তৈরির টেকনিকটা আপনাকে দেখাবো যে এয়ার ফ্রায়ারে কী করে তৈরি করতে হয়। আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, এটাকে এয়ার ফ্রায়ারের কাগজও বলে। সেটার উপরে আমি পেঁয়াজুগুলো তৈরি করে করে রাখছি। চাইলে এই অবস্থাতে ফ্রোজেন করেও রাখতে পারেন এবং পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে বের করে সোজা এয়ার ফ্রায়ারে দিয়ে দিবেন। কোনো ডিফ্রস্ট করা বা অন্য কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। যাদের বাসায় মিহি করে ডাল বেটে পেঁয়াজু খাওয়া হয় না, ডালকে আধা ভাঙা করে খাওয়া হয়, তারাও কিন্তু ওই একই ডাল দিয়ে এই পেঁয়াজু তৈরি করতে পারবেন। আমি মিহি করে বেটেছি বলেই মিহি করে দিতে হবে তা কিন্তু না। আমি মোট 5টা পেঁয়াজু এখানে দিয়ে দিলাম। এবার চলুন এগুলোকে আমরা এয়ার ফ্রাই করি। তবে তার আগে আমি এটার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিব। এটা জাস্ট একটা ব্রাশের মাথায় সামান্য একটু তেল নিয়ে ওই একটা ব্রাশ দিয়েই আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপও করতে পারেন, দিতেই হবে তা কিন্তু না। নর্মাল সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, যেটা আপনি খান, অলিভ অয়েল, যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। এয়ার ফ্রায়ারে আমি প্রথমে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওভেনে দিলেও সেটাই দিবেন। এই যে দেখুন 20 মিনিট পরে এটার চেহারা, একটা সাইড সুন্দর মতো গোল্ডেন হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে খাবারটা তৈরি হতে সময় লাগে, এটা সত্যি, কিন্তু তেল ছাড়া হেলদি খাবার খাওয়ার জন্য এতটুকুন সময় কিন্তু খরচ করাই যায়। আমার এয়ার ফ্রায়ারটা মিয়াকো ব্র্যান্ডের, খুবই অল্প দামের এয়ার ফ্রায়ার, আমি মাত্র 6000 টাকা দিয়ে কিনেছিলাম। এর চাইতেও অনেক ভালো ভালো হাই কোয়ালিটির এয়ার ফ্রায়ার পাওয়া যায়। যেটাই ইউজ করেন না কেন 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবেন। আমি পেঁয়াজগুলোকে উল্টে দিয়েছি, উপরে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল, এটা কম্পালসারি না, এটা পুরোটাই অপশনাল। ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে নাই। এবং আবারও আমরা 10 মিনিটের জন্য এটাকে বেক করে নিব ওই একই তাপমাত্রাতে। চলুন তাহলে দেখি 10 মিনিট পরে কি অবস্থা দাঁড়ায়। আমাদের 10 মিনিট শেষ, আমাদের পেঁয়াজু বেক করা হয়ে গেছে। আমি আবারও বলছি, ওভেন এবং এয়ার ফ্রায়ারে কিন্তু একই সময় লাগবে। এই যে দেখেন, একদম পারফেক্টলি দেখতে, একদমই তেল চিপচিপে ভাব নেই। এবং এই পেঁয়াজু তৈরি করার পরে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়ে দেখেছিলাম যে তেল ছাড়া পেঁয়াজু শক্ত হয়ে যায় কিনা। মোটেও শক্ত হয় না, বরং তেলে ভাজা পেঁয়াজু রেখে দিলে যে একটা চিপচিপে ভাব হয়ে যায়, আধা ঘন্টা পর আর খাওয়া যায় না, এটাতে কিন্তু সেরকম কিছুই নেই। তাহলে এবারের রমজানে উপভোগ করুন স্বাস্থ্যকর তেল ছাড়া মুচমুচে পেঁয়াজু।